মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের পরবর্তী 100 প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যেখানে উদীয়মান নেতা ক্যাটাগরিতে রয়েছে এই তরুণের নাম। আমরা কখনো ভাবি নাই যে সত্যিকার অর্থে ঢাকার রাজপথ সেদিন স্টুডেন্টদের ছাত্রদের দখলে তারা নিয়ে নেবে। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, মাত্র ২৬ বছর বয়সে বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে তার অবদানের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান থেকে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলনের শুরু করেছিলেন। আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাক আউটে চলে গেছিল। এখানে কি হচ্ছিল কিছুই জানা যাচ্ছিল না। বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। টাইম ম্যাগাজিনে আরও বলা হয়, আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার নির্যাতনের পর তিনি সাধারণ মানুষের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন। তার এই আত্মত্যাগের কারণে চলমান আন্দোলন আরও বেগবান হয়ে উঠেছিল বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত ও প্রভাবশালী সাময়িকী। মার্কিন এই সাময়িকীতে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হল বিগত সময়ে নষ্ট হওয়া বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ করা।